স্যার, ও স্যার, স্যার তাড়াতাড়ি উঠেন, আপনার গার্লফ্রেন্ড এসে বসে আছে। কি বলিস? আমার গার্লফ্রেন্ড চলে আসছে? জি স্যার। কোথায় ও? ওই যে ড্রয়িং রুমে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তোর ম্যাডামের পাশে শুয়ে পড়, আমি আসছি। স্যার, আপনি তো প্রতিদিন আমার ম্যাডামের পাশে শোয়া রেখে আপনার গার্লফ্রেন্ডের সাথে নিচে চলে যান, কিন্তু ম্যাডাম তো আপনার মনে করে আমার জড়ায় ধরে। শোন, আমি যে তোকে প্রতিদিন আমার বউয়ের পাশে শোয়াই রেখে আমার গার্লফ্রেন্ডের সাথে রাতে বাইরে থাকি, সেটা যেন কখনো এ বাসার কেউ জানতে না পারে, আর তোর ম্যাডাম যেন জানতে না পারে। আর কি বললি? তোর ম্যাডাম তোকে জড়িয়ে ধরে, তোর গায়ে হাত দেয়? শোন, তোকে আমি ভালোই ভালোই বলতেছি, তোর ম্যাডাম যদি তোর শরীরে টাচ করে, তুই তোর ম্যাডামের হাত ছড়িয়ে দিবি। আমি যদি দেখেছি বা শুনেছি তুই তোর ম্যাডামের সাথে উল্টাপাল্টা কিছু করেছিস, তাহলে কিন্তু তোর খবর আছে। স্যার, আমি তো ম্যাডামের সাথে কিছু করতে চাই না, কিন্তু ম্যাডাম তো আমার জড়ায় ধরে, আমার গায়ের উপরে হাত দেয়, পা দেয়। আমি তো স্যার একটা পুরুষ মানুষ স্যার, আমি কত নিজের কন্ট্রোল করে রাখবো বলেন স্যার? এই চুপ, ছোট লোকের বাচ্চা, কতক্ষণ কন্ট্রোল করে রাখবি? মানে এই, তোকে আমি টাকা দিই না? তোর ম্যাডামের পাশে শোয়ার জন্য তোকে আমি প্রতিদিন টাকা দিই, ভুলে যাবি না। টাকা নিয়ে তারপর তুই কাজ করিস। যা, কথা না বলে শুয়ে পড়। আর হ্যাঁ, কোনো উল্টাপাল্টা কাজ করার চেষ্টাও করবি না, যা। তারপর স্যার কবে কি হয়ে যায়, ঠিক আছে স্যার, আপনি যা করতেছেন এটা ঠিক না। তুই আমাকে জ্ঞান দিস? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার বাসার কাজের লোক হয়ে আমাকে জ্ঞান দিস? কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? বেশি কথা না বলে তোকে আমি যা করেছি তাই কর। তোকে আমি টাকা দেই, টাকার বিনিময়ে তুই কাজ করিস। যা, শুয়ে পড়, তোর ম্যাডাম আবার জেগে যাবে। ঠিক আছে স্যার, আমি ম্যাডামের পাশে শুইতেছি, তবে স্যার কোনো উল্টোপাল্টা হয়ে গেলে কিন্তু আমার দোষ দিতে পারবো না। তাই কান খুলে শুনে রাখ, উল্টাপাল্টা যদি কিছু হয় তাহলে তোর খবর আছে। তোর ম্যাডাম, কথাটা মাথায় রাখিস। জান, আচ্ছা জান, তুমি যে আসছো, তোমাকে কেউ দেখেনি তো? আরে আমাকে কি দেখবে? আর তুমি কেন এত লেট করে এসেছো বলো? আমি তোমার জন্য পুরো অস্থির হয়ে আছি। আরে আমি কি ইচ্ছে করে লেট করে আসছি নাকি? তুমি তো জানো, কাজের লোককে ম্যানেজ করে আমার বউয়ের পাশে শোয়াই রাখে, তারপর আমি আসছি। যাই হোক, আজকে তো তাড়াতাড়ি আসতে পারছি, ও বেশি ঘ্যান ঘ্যান করেনি। চলো না, জান কোথাও নিয়ে যাও না আমাকে, আমার আর এখন ভালো লাগছে না। আমি তো জানি, আর তোমাকে ছাড়া কি আমার ভালো লাগে বলো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আর তাছাড়া আমার তো ঘুমই আসছিল না, আমি শুধু ছটফট করতেছিলাম আর ভাবতেছিলাম তুমি কখন আসবে, তুমি কখন আসবে। আমিও তো সেম, যে কখন রাত হবে, আমি কখন তোমার কাছে আসবো, তুমি কখন আমাকে একটু আদর করবে, আমি না সেটাই চাচ্ছিলাম। চলো, আমার আর এখানে ভালো লাগছে না। হ্যাঁ, এখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে হবে। মা বাবা ভাবনা সবাই ঘুমিয়ে আছে, যদি কেউ ঘুম থেকে উঠে আমাদেরকে দেখে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সবাই ওঠার আগে বাসা থেকে বেরিয়ে যেতে হবে। আর আজকে তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তুমি অনেক খুশি হবে, তোমার অনেক ভালো লাগবে। আমি তো চাই তুমি আমাকে সব সময় খুশি করো, সব সময় তুমি আমাকে আদর করো। আমার না এখন আর ভালো লাগছে না, চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ, যাব। তোমাকে ছাড়া কি আমার ভালো লাগে বলো? আমি তো সব সময় সারা জীবনের জন্য তোমাকে আমার কাছে পেতে চাই। আজকে আমি তোমাকে অনেক আদর করব, অনেক ভালোবাসি। আমিও। ঠিক আছে, চলো, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা ঠিক হবে, চলে যাই আমি। ঠিক আছে, চলো। মা, কি হয়েছে তোমার? তুমি বমি করতেছো কেন? মা, কয়দিন ধরে না আমার শরীরটা ভালো লাগে না, শুধু মাথা ঘুরায়, কোনো কাজ কাম ঠিক মতো করতে পারি না, কিচ্ছু খাইতে পারি না, কিছু খাইলেই শুধু বমি হয়ে যায়, আর শুধু তেঁতুল টেতুল খাইতে ইচ্ছা করে, টক জিনিস খাইতে ইচ্ছা করে। কি কইতেছো তুমি? দেখি তো, একটু চোখটা দেখি, হা করো তো। বৌমা, এই সময়টাই তো খারাপ লাগার সময়, আমাদের ঘরে নতুন অতিথি আসতেছে। কি বলছেন আম্মা? কই গো, কই তুমি, কই গেলা? আসো বৌমা, আগে ভিতরে আসো। এই সময় মেয়েদের একটু খারাপ লাগে, বসো।
বসে যাই। এই কই গেলা তুমি? তোমার শ্বশুরে ডাক দিতেছি, মিষ্টি খাওয়াইতে হইব না এলাকায়? অনেকদিন পর আমগো বংশের প্রদীপ আইতাছে। কই গেলা? আরে কি হইছে? বাড়ি থেকে ডাকাত পড়ছে, আমি চিলে চিলে ডাকতাছো? ডাকাইত পরে নাই, মেহমান আসতেছে, তুমি এখনো বাসায় বসে বসে কি করো? বাজারে যাও, বেশি করে মিষ্টি নিয়ে আয়ো, সারা এলাকার মানুষের মিষ্টি খাওয়াইতে হইব। কি কইতাছো? বাসায় মেহমান আছে, মিষ্টি আনুম। মেহমানটাকে কইবা তো? কি আমার শ্বশুর বাড়ির লোকজন? তোমার ভাই তোমার বাবা আইবো নাকি? আরে না, বংশের প্রদীপ আসতেছে, তুমি দাদা হইবা আর আমি দাদি হমু। কি কইলা? আমি দাদা হম, তুমি দাদি হইবা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এতদিন পরে আল্লাহ আমগো একটু দয়া মায়া করে তাকাইছেন। আল্লাহ আমার বংশে বাতি দিতেছেন। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। বৌমা, হা বৌমা রে, কি খুশি দিলা গো, আমি খুশি হয়ে গেছি গা। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমি অক্ষুনি যাইতেছি বাজারে। বাজারে গিয়া 5 মণ মিষ্টি আনতাছি। 5 মণ মিষ্টি আনুম, এলাকাবাসী সবাই রে খাওয়ামু, বুঝো না? আমি অনেক খুশি হয়েছি, আমি দাদা হইতে যাইতাছি, বুঝো না? আমার তো খুশি আর কে হইব? অক্ষুনি আমি যাইতেছি বাজারে। পাগল, তোমার শ্বশুর খুশির সংবাদ পাইয়া পাগল হয়ে গেছে। আর শোনো বৌমা, এখন থেকে কিন্তু তোমার রেস্টে থাকার প্রয়োজন। কোনো কাজ কাম করা যাবে না, ভারী কোনো কাজই করা যাবে না, শুধু রেস্ট নিবা তুমি। তোমার কখন কি লাগবো সব আমারে কইবা, দেখবা সব কিছু তোমার সামনে আইনা হাজির। আরেকটা কথা, অফিস থেকে কিন্তু ছুটি নিবা, এখন আর অফিস টফিস চলবো না, এখন তুমি ফুল রেস্টে থাকবা। যা কিছু করার সব আমি করবো সংসারের, ঠিক আছে? ঠিক আছে আম্মা। চলো রুমে চলো। জিসান, আসছো তুমি? হ্যাঁ, কি ব্যাপার? আজকে অনেক খুশি খুশি লাগতেছে, কি হয়েছে? হ্যাঁ, আজকে আমি অনেক খুশি, কারণ খুশির একটা সংবাদ আছে। খুশির সংবাদ আছে? কি খুশির সংবাদ শুনি? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কি খুশির সংবাদ? আমার লজ্জা লাগছে বলতে। কি যে বলো না, খুশি সংবাদ বলতে আমার লজ্জা লাগছে? বলো তো শুনি, আমার তার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি বলো। বলবো? হ্যাঁ বলো। তুমি বাবা হতে যাচ্ছ। কি? হ্যাঁ, আমি প্রেগনেন্ট। কি বলছো তুমি এসব? তুমি প্রেগনেন্ট মানে? হ্যাঁ, আমি প্রেগনেন্ট। তুমি খুশি হও নাই? আজব, এভাবে উঠে চলে গেল কেন? রুবেল, রুবেল, এই রুবেল, কোথায় তুই? এদিকে আয়। জি স্যার, ডাকতেছেন কি লিগা? স্যার, স্যার আবার মারতেছেন কি লিগা? চুপ, একদম চুপ। ছোট লোক ফকিনের বাচ্চা, আজকে আমি তোকে বেড়ে ফেলবো। স্যার 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 আমার মারতেছেন কে? তুমি শুধু শুধু রুবেলকে মারছো কেন? কি হয়েছে? আমি তোমাকে এতবার একটা খুশি সংবাদ দিলাম, তুমি খুশি না হয়ে এসে রুবেলকে মারছো। রুবেল কি করেছে? তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলবে না। ও যে অন্যায় করেছে, আজকে আমি ওকে মারতে মারতে বেড়ে ফেলবো। জিসান, কি হয়েছে তোর? বাসার ভিতরে খুশির হাওয়া বইতাছে, আর তুই কে রুবেলকে মারতাছস? বাবা, তুমি চুপ থাকো, আজকে কেউ কোনো কথা বলবে না। আজকে আমি ওকে মারতে মারতে এই বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিব। স্যার 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 আপনার মায়ের না, ওই কি করছে আবার কইবেন তো? চুপ, একদম চুপ। ছোট লোক ফকিনের বাসা তুই জানিস না? হ্যাঁ, তুই কি করেছিস তুই জানিস না? রুবেল কি এমন অন্যায় করছে যারা মারতে মারতে বাসা থেকে বের করে দিবি? বাবা, ও যে অন্যায় করেছে, এই অন্যায় কোনো ক্ষমা হয় না। আমি ওকে আজকে মারতে মারতে মেরে ফেলবো। জিসান, সত্যি করে একটা কথা বলো তো, আমি যে প্রেগন্যান্ট এটা শুনে তুমি খুশি হও নাই? না, তুমি যে প্রেগনেন্ট সেটা শুনে আমি একদমই খুশি হইনি। জিসান, বাবা তুই এসব কি বলছিস? তোর বউ প্রেগনেন্ট এটা শোনার পর তোর বাবাকে দিয়ে বাজার থেকে মিষ্টি আনিয়ে সারা এলাকার মানুষকে মিষ্টি খাওয়াইছি, আমরা দাদা দাদি হব। আর তুই কি না বলছিস তোর বউয়ের বাচ্চা পেটে, এই জন্য তুই খুশি হসনি কেন? বাবা কি হয়েছে তোর? না মা, আমি খুশি হইনি। কেন খুশি হবে তুমি? আমাদের প্রথম সন্তান পৃথিবীতে আসতেছে, আর এই খবর শুনে তুমি খুশি হও নাই? পৃথিবীর সব বাবা মা এই খবর শুনে খুশি হয়, তাহলে তুমি কেন খুশি হও নাই? হ্যাঁ ঠিকই তো বলছে বৌমা, তুই কেন খুশি হস নাই? আমরা তো খুশি হয়েছি, আমি দাদা হইতাছি, তোর মা দাদি হইতাছে, আমার বন্ধু বান্ধব সবাইকে বলছি আমি দাদা হইতে যাইতেছি। বন্ধু বান্ধব কত খুশি হয়েছে, আমি খুশি হয়েছি, এলাকার সবাই মিষ্টি খাওয়াইছি, আমরা কত খুশি হয়েছি, তুই কেন খুশি হস নাই? আমি কিভাবে খুশি হব? ওর গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান আমার না। জিসান, তুমি এসব কি বলছো? আমার গর্ভের সন্তান তোমার না মানে? তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিকই বলেছি।
তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান আমার না। জিসান, কি উল্টো পাল্টা কথা বলতেছস তুই? তোর মাথা ঠিক আছে? বৌমার ঘরে তোর সন্তান না মানে? হ্যাঁ বাবা, আমি যা বলছি একদম ঠিকই বলেছি। তোমার বৌমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান আমার না। জিসান, কি বলছো তুমি এসব? ভেবে বলছো তো তুমি কি বলছো? আমাদের এতদিনের সম্পর্ক, দুইজন দুইজনকে ভালোবেসে বিয়ে করেছি, এত বছরের সংসার, তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতেছো? কি বলতে চাও কি তুমি? আমার বাইরে কারোর সাথে অ্যাফেয়ার আছে? জিসান, তুই এসব কি বলছিস? তুই কি বলতে চাচ্ছিস যে বৌমার বাইরে কারোর সাথে সম্পর্ক আছে? বৌমা কারোর সাথে পাপ করছে, সে পাপের ফসল বাসায় নিয়ে আসছে? শোন, তুই কি বলতে চাচ্ছিস ক্লিয়ার ভাবে বল। আরে মা, তোমরা আমার একটা কথা কেন বুঝতে পারছো না? আমি তো তোমাদেরকে বলতেছি তোমার বৌমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান আমার না। আমি তো ওর সাথে গত 6 মাস যাবত ঘুমাই না, তাহলে এই সন্তান আমার কিভাবে হয়? জিসান, কি বলছো কি তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? সত্যি করে বলো তো, তুমি বাইরে থেকে কিছু খেয়ে আসোনি তো? তুমি বাইরে থেকে বাসায় আসার পর তোমাকে আমি এত বড় একটা খুশির সংবাদ দিলাম। আমি তোমাকে বললাম তুমি বাবা হতে যাচ্ছ, আমি প্রেগন্যান্ট। তুমি খুশি না হয়ে রুবেলকে এসে মারা শুরু করছো। আর এখন বলতেছো তুমি 6 মাস ধরে আমার সাথে ঘুমাও না। তুমি যদি 6 মাস ধরে আমার সাথে না ঘুমাও তাহলে আমার গর্ভের সন্তান কি জিনে দিয়ে গেছে নাকি? শোনো, আমি বাইরে থেকে উল্টাপাল্টা কিছু খেয়েও আসিনি, আর তোমার গর্ভে যে সন্তান সেটা আমারও না, আর জিনেও দিয়ে জানি। তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানের বাবা রুবেল। জিসান, তোমার মাথা ঠিক আছে? তুমি জানো তুমি কি বলছো? আমার গর্ভের সন্তান রুবেলের মানে কি বলতে চাও কি তুমি? হ্যাঁ, আমি যা বলেছি একদম ঠিকই বলেছি। তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানের বাবা রুবেল, আর গত 6 মাসে আমি তোমার সাথে ঘুমাইনি, তোমার সাথে রুবেল ঘুমিয়েছি। জিসান, তুই এগুলো কি বলতেছস? তোর মাথা ঠিক আছে? বৌমার গর্ভে রুবেলের সন্তান মানে? আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ বাবা, আমার মাথা একদম ঠিক আছে। তোমার বৌমার গর্ভে যে সন্তান ওই সন্তান রুবেলের। জিসান, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি, আর তুমি কি না আমার চরিত্র এত নিচে নামায় ফেলছো যে একটা কাজের ছেলের সাথে আমাকে জড়ায় কথা বলছো? তুমি বলছো এই কাজের ছেলের সাথে 6 মাস ধরে আমি ঘুমাচ্ছি, আর এই কাজের ছেলের সন্তান আমার গর্ভে? জিসান, মানলাম যে রুবেল আমাদের বৌমার সাথে এই 6 মাস ঘুমিয়েছে, তাহলে এই 6 মাস রাতের বেলা তুই কোথায় ছিলি? ইয়ে মানে মা, কি 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 ব্যাপার স্যার? এখন আপনি ইয়ে মানি করতেছেন কেন? কতক্ষণ না কি লিগা? আমি তখনই কইছিলাম যে আমি কিছু জানি না, কোনো উল্টাপাল্টা কিছু হয়ে গেলে আমার দোষ দিতে পারবেন না। এখন তো আমারই দোষ দিতেছেন, আমারই মারতেছেন। এখন কতক্ষণ না কি লিগা? হ্যাঁ রুবেল, আমি তোর ভালো ভালো বলতেছি, এত ঘুরে পেশার কথা না বইলা ক্লিয়ার করে রাখা আসলে ঘটনাটা কি হয়েছে? আসলে খালুজান, স্যারের প্রতি রাতে ম্যাডামের পাশে আমার শোয়া রেখা তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতো, আর আমার বলতো যে এই কথা যেন আমি কারণ না বলি। আমি স্যারের বলছি যে স্যার, আপনি যে ম্যাডামের পাশে আমার শোয়া রেখা যান, আমার রাতে তো ম্যাডাম আপনার মনে করে জড়ায় ধরে, আমার গায়ে হাত পায়ে দেয়। স্যার বললো, দেখ আমি কিন্তু তোর টাকা দেই, টাকার বিনিময়ে তুই কিন্তু আমার স্ত্রীর সাথে শোস। আমি যে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চাই এই কথা ভুলেও তুই কাউকে বলবি না। আমিও স্যার এই কথা আর কাউকে বলি নাই, ওই টাকার বিনিময়ে আর কি ম্যাডামের পাশে শুয়েছি। আর স্যার বলছে যে আমি যদি এই কথা কাউকে বলে দিই তাহলে নাকি আমার কাজেতে বাইকে দেবো, এই কারণে আমি কাউকে কিছু বলিনি। জিসান, রুবেল এসব কি বলছে? কি শুনছি আমি এসব? তোমার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, আর সেই মেয়ের সাথে সময় কাটানোর জন্য তুমি রুবেলকে আমার পাশে রাতের পর রাত শোয়ায় রেখা সেই মেয়ের সাথে বাইরে গেছো নষ্টামি করার জন্য? তুমি আমার কথা বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি। রুবেল মিথ্যে কথা বলছে। রুবেল মিথ্যে কথা বলছে? রুবেল মিথ্যে কথা বলছে? রুবেল মিথ্যে বলছে না, মিথ্যে বলছো তুমি। তুমি মিথ্যাবাদী। তুমি আমাকে দিনের পর দিন ঠকাইছো। তুমি কি না আরেকটা মেয়ের সাথে সম্পর্কে জড়াইছো, আরেকটা মেয়ের সাথে রাতের পর রাত গিয়ে থাকছো, আর রুবেলকে আমার পাশে রাখছো, আমার সাথে শোয়াইছো? ছি ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করছি। আরে কি করি নাই তোমার জন্য আমি? কি করি নাই বলো? তোমাকে ভালোবেসে, শুধুমাত্র তোমাকে ভালোবেসে বিয়ের পর পর্যন্ত কাজ করতেছি। তুমি কোনো কাজ করো না, আমি তোমাকে কিছুই বলি না। তুমি বেকার। তুমি আমাকে বিয়ে করছো, তুমি আমার ভরণ পোষণের দায়িত্ব নিবে তা না, উল্টা আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিছি। শুধু তোমার না তো, তোমার বাবা মায়ের খাওয়ান খরচ সবকিছু আমি চালাইতাছি। তোমাদের সবাইকে না আমার বাসায় রাখছি, তোমার হাত খরচ পর্যন্ত আমি দেই। তারপরও কিভাবে করলাম? কিভাবে করলাম তুমি আমার সাথে এরকম একটা কাজ?
ছিল আমার ভালোবাসায়? কি করি নাই তোমার জন্য বলো? কেন করছো এমনটা আমার সাথে? কেন করছো জিসান? আমি তো তোমাকে কম ভালোবাসি নাই। তুমি যখন যা বলছো আমি তাই মেনে নিছি। কোন মেয়েকে দেখছো তুমি? কোন মেয়েকে দেখছো বিয়ে করে শ্বশুর শাশুড়িকে খাওয়াইতে, নিজের জামাইকে চালাইতে? আমি চালাইতেছি তোমাদেরকে। আমি তোমাদের খরচ চালাইতেছি, আমার বাসায় তোমাদেরকে রাখছি। আর কি করতাম তোমার জন্য? জীবন দিয়ে দিতাম, বলতা দিয়ে দিতাম। কেন করলে আমার সাথে? কেন করলে এরকমটা বলো? কেন করছো জিসান? আমি ভাবতেই পারতেছি না তুমি আমার সাথে এমন একটা কাজ করছো। আমি ভাবতেই পারতেছি না জিসান, তুমি আমাকে একটা কাজ আছে আমার সাথে শোয়াইছো রাতের পর রাত। নিজে তো পাপ কাজ করছোই, আমাকে পাপের সাথে লিপ্ত করছো। অবৈধ সন্তান আমার পেটে। কেন করলে এরকমটা বলো? কেন করলে আমার সাথে? কেন করলে? ভাবনা, আমি মানছি আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমাকে তুমি একটা সুযোগ দাও, আমাকে একবার মাফ করে দাও। মাফ করে দিব? তোমাকে মাফ করে দিব? তোমার মতো একটা চরিত্রহীন লম্পট ছেলেকে আমি মাফ করে দিব? কিসের জন্য মাফ করে দিব? কোন ভুলের জন্য মাফ করে দিব? তুমি আমাকে দিনের পর দিন ঠকাইছো, সেটার জন্য মাফ করে দিব? নাকি আরেকটা মেয়ের সাথে গিয়ে অ্যাফেয়ার করছো, সেটার জন্য মাফ করে দিব? নাকি এই কাজের ছেলেকে আমার সাথে শোয়াইছো, সেটার জন্য মাফ করে দিব? নাকি এই কাজের ছেলে সন্তান আমার গর্ভে, এটার জন্য মাফ করে দিব? কিসের জন্য মাফ করে দিব তোমাকে বলো? কিসের জন্য মাফ করবো? ছি জিসান ছি, তুই আমার ছেলে, এটা ভাবতে আমার লজ্জা হইতাছে। আমি তোর জন্ম দিছি, কেমনি কাজটা করতে পারলি তুই? বৌমার দোষ ছিল কি? অপরাধ ছিল কি? কত লক্ষ্যে আমাদের একটা বৌমা, আর তুই দিনের পর দিন বৌমা ঠকাইছস। এমন একটা জঘন্য কাজ করতে তোর বিবেকে বাধা দিল না? কিরে, কথা বলস না কেন? বৌমা আমাদের জন্য কি করে না? তুই বেকার, তোরে কাজ করে খাওয়াইতেছে, আমাদেরকে কাজ করে খাওয়াইতেছে, আমাদের যখন যেটা লাগে সব কিছু আমাদেরকে দিতেছে, আমাদের সম্মান করতেছে, ভালোবাসতেছে। আর তার বিনিময়ে বৌমার তুই কি দিলি এটা? হ্যাঁ, তুই নিজে পাপ কাজ করলি, বৌমারও পাপি বানাইলি। কেন করলি এই কাজটা? সি জিসান, আমার ভাবতে অবাক লাগতেছে। তোরে আমি পেটে ধরছিলাম, আরে তোরে পেটে না ধইরা যদি আমি আটখুরাও থাকতাম না, তাও নিজেরা সান্ত্বনা দিতে পারতাম। বৌমার মতো একটা ভালো মানুষ, বৌমা একটা মেয়ে মানুষ হইয়া, আমাদের ছেলের বউ হয়ে আমাদের জন্য যা করলো, তুই আমাদের সন্তান হইয়া তাও করতে পারলি না। এখন এখন আমাদের রাস্তায় থাকতে হবে। বৌমা তো আমাদেরকে, তোকে ভালোবেসে বিয়ে করে আমাদেরকে ওর বাড়িতে রাখছিল, আমাদের থাকতে দিছিল, খাওয়াইছিল, সব কিছু করছিল। কিন্তু তুই আমাদের জন্য কিছুই করতে পারলি না। আর সেই ভালো একটা বউকে তুই ঘরে রেখে কাজের ছেলের সাথে শোয়া রেখা তুই কিনা বাইরে তোর গার্লফ্রেন্ডের সাথে রাত কাটাতি। ছি 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 ছি। শোনো জিসান, তোমাকে ভালোবেসে তো আমি অন্যায় করছি, অপরাধ করছি, আর তার শাস্তি তুমি আমাকে দিছো। যা করছো ভালোই করছো, ভালোই করছো। এই পৃথিবীতে কাউকে অন্ধবিশ্বাস করতে নেই, কাউকে এতটা ভালোবাসতে নেই, সেটা আমি আজ বুঝে গেলাম। যা করছো অনেক ভালো করছো, আমার সাথে খুব ভালো করছো। এটাই আমার প্রাপ্য ছিল। আমি কেন তোমাকে এত ভালোবাসলাম, কেন নিজের সবটা দিয়ে তোমার জন্য করলাম? ভালো করছো। তোমার সাথে আমি আর সংসার করবো না, তোমার সাথে আমি আর সংসার করবো না। রুবেলের সন্তান আমার পেটে, তো আমি রুবেলকেই বিয়ে করব। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। শুনেন, আপনাদের ছেলের সাথে আমি আর সংসার করবো না, ওর সাথে আমি আর থাকতে পারবো না। আপনারা দয়া করে আপনারা আপনাদের ছেলেকে নিয়ে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যান। ভাবনা, আমি মানছি যে আমি ভুল করেছি, যে ভুলের ক্ষমা হয় না। তারপরও আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আর একটা কথা বলবি না তুই। তুই যদি আর একটা কথা বলস, তাহলে তোর বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নিব। যা, বের হয়ে যা, বের হয়ে যা আমার বাসা থেকে। তুই এইখানে, তোকে যে তোর স্যার রাতের পর রাত আমার পাশে শোয়াইছে,
তুই আমাকে আগে বলস না কেন? ম্যাডাম আমি তো কইলামই যে স্যার আমার ভয় গেছে, আমি যদি কারো কিছু বলে দিই তাহলে আমার কাজেতে না করে দেবো, এই কারণে আপনার আমি কিছু বলি নাই। যা, এখন গিয়ে রেডি হ, তোকে নিয়ে আমি এখনই কাজ অফিসে যাব। যা। কি বলতেছেন? কাজে অফিসে যাইতেছি ম্যাডাম, যাইতেছি।